হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে চলে এলাম একটা রেসিপি শেয়ার করতে। এটা হচ্ছে রান্না পুজোর মিষ্টি কচুর ভিডিও। আর এখানে দেখেছো কচুগুলো যখন কাঁচা অবস্থায় ছিল প্রায় এক ঝুড়ি, আর এগুলো সেদ্ধ হবার পর এইভাবে দুটো পাত্রে রাখা হয়েছিল। কিন্তু এরপর কিন্তু হাত দিয়ে ভালো করে কচুগুলোকে স্ম্যাশ করে নিতে হবে, একদম কাদা কাদা করে নিতে হবে। তারপর কড়ায় তেল দিয়ে তার মধ্যে দেয়া হলো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর আশেপাশের এই অপরিচ্ছন্ন অবস্থাটা একটু তোমরা ম্যানেজ করে নিও, কারণ সেদিন ছিল রান্না পুজো, আরও অনেক অন্যান্য রান্না হচ্ছিল প্রচুর পরিমাণে, আর সেগুলো যথেষ্ট তাড়াহুড়ো করে করতে হচ্ছিল। কাজে এই অবস্থাটা হয়েছে, একটু তোমরা কিন্তু মার্জনা করে দিও এগুলোকে। আর তারপর দেখো সেদ্ধ কচুটাকে ভালো করে চটকে নেওয়ার পর সেটা কিন্তু কড়ায় দিয়ে দেওয়া হলো, এবং কচুটা কিন্তু বারবার নাড়তে হয়। তারপর এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন। আর তারপর বারবার এটাকেই নাড়তে হবে, না হলে কিন্তু নিচে থেকে এটা কড়াই লেগে যাবার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং তারপর এখানে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা জিরে গুঁড়ো, এবং তারপর এটাকে আবার ভালো করে নাড়তে হবে। এবং জিরে গুঁড়ো কম হওয়ার জন্য আবার একটু জিরে গুঁড়ো পরে দিয়ে দেওয়া হয়েছিল, তো সেটাকে আবার ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। এবং এরপর এখানে দেয়া হলো গোলমরিচের গুঁড়ো। আর তারপর মিষ্টির জন্য এখানে দিয়ে দেয়া হচ্ছে গুড়, ভেলি গুড়। আর এই গুড়টা কিন্তু বেশ অনেকটাই দিতে হবে, কারণ এই কচুটা কিন্তু বেশ খানিকটা মিষ্টি হয়। এবার তোমাদের নিজের পরিমাণের ওপর নির্ভর করছে কে কতটা মিষ্টি খাও, সেই অনুযায়ী দেবে। আর তারপর বেশ কিছুটা নারকেল কুড়ো এখানে দিয়ে দেওয়া হয়েছিল। তো মোটামুটি কিন্তু এই কচু রান্নাটা কমপ্লিট। আর কাদের বাড়িতে রান্না পুজোয় মিষ্টি কচু হয় সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে, এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের, উনি এই রান্নাটা করছেন, তো আমায় অবশ্যই জানিও কার কার ভালো লাগলো। বাই।